যত ফিতনা আমাদের জামানায়, কোরআনের সঠিক কথা বললেও দোষ, আর না বললে তো আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যার কাছে যতটুকু কোরআনের জ্ঞান আছে, এ কোরআন আল্লাহর উপদেশ। কার উপদেশ? সূরা কমরের মধ্যে একটা আল্লাহ 4 জায়গায় দিয়েছেন। আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 40। আল্লাহ এক সূরায় আয়াতটা 4 জায়গায় দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যার কাছে যতটুকু কোরআনের জ্ঞান আছে, কোরআন হলো উপদেশ। উপদেশ কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যার কাছে যতটুকু কোরআনের জ্ঞান আছে, এতটুকু কোরআনকে প্রচার করতে হবে। এই আইনটা পাশ করেছেন আমার আল্লাহ। যারা কুলহুস সূরা জানেন, সূরা ইখলাস পারেন, তারা ততটুকুই প্রচার করবেন। যারা আলহামদুস সূরা জানেন, ততটুকুই প্রচার প্রসার করতে হবে। আইনটা কার? এখন হুজুর কোরআনের কথা বললেই হুজুরদেরকে গ্রেফতার করা হয়। জোরে বলেন না কেন? কোরআনের আলেমদের গায়ে হাত দিয়ে এই জমিন থেকে ইসলাম বিদায় করা যাবে না। এক আলেম বিদায় হবে, লক্ষ আলেম বাংলাদেশে জন্ম নিবে, কোন বাতিল ইসলামকে বিদায় করতে পারবে না। আমরা ক্ষমতার জন্য কোরআন প্রচার করি না, আমরা কোরআন প্রচার করি মানুষের হেদায়েতের জন্য। আমরা সবাই হেদায়েত পেতে চাই, জান্নাতে যেতে চাই। কাউকে খুশি করাবার জন্য আমরা কোরআন প্রচার করি না। হাযা কালাম রব্বি, কোরআনের কথাগুলি কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা যদি কোনো বক্তা গোপন করে, আল্লাহ তো পিটাইয়ে তক্তা বানাবে। এখন মদিনার জিন্দিগির সূরা আমাদের ওয়াজ করতে বলে। মক্কা মদিনা উভয় যে আয়াতগুলা নাজিল হয়েছে, প্রেক্ষাপট রয়েছে, ঠিক না? এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কথা বলা দরকার। জাতি কোরআন শুনতে চায়, কোরআনের জন্য আমাদের আকাবিররা জীবন দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। আমরাও ফাঁসি রশিতে ঝুলবো, এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা আজি আছেন হাত উঁচু করে দেখান মুসলমানেরা। এই স্লোগান হবে সিংহের মতো। আমরা বিড়ালের বাচ্চা নয়, আমরা সিংহ পুরুষ। আমার আকাবির, আমাদের আকাবির বুজুর্গনি দিনেরা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কারণ বাবার কাছে ইসলাম আমরা বিক্রি করতে পারি না। ইসলামের জন্য কলিজা দিতে প্রস্তুত, ইসলামের জন্য ফাঁসি রশিতে আমরা ঝুলতে প্রস্তুত, কিন্তু ইসলামের হক কথা আমরা গোপন করতে পারবো না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল এমনি পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে মারার জন্য লাঠি নিয়ে যাব না, কোরআনের কথা বলতে হবে। আজ আমার ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত। ইসরায়েল এত লাফায় কেন? কারণ তাদের বিরুদ্ধে আমেরিকার মদদ রয়েছে। আমরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, আমরা ইসরায়েলের বিপক্ষে। আমরা সবাই ফিলিস্তিনের বিজয় চাই, ঠিক না বে ঠিক? ফিলিস্তিনের পক্ষে যারা থাকবেন, হাত উঁচু করে একবার আল্লাহকে দেখাবেন। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন, হাত লড়াইয়া দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, চিল্লে বলেন। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। যারা এ পথে দিয়ে গেল প্রাণ, ইতিহাসে তারা রয়েছে আমলান। শাহাদাতের ওই সারা এসে যাবে যখনই,
এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। কোরআনের জন্য আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, প্রয়োজনে এ দুনিয়া ছাড়বো। আমাকে লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথাগুলো রেকর্ড করবেন। অনেক ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, থানায় ফোন দিয়া কয় হুজুর উল্টা পাল্টা বলছে। আমি রাজনীতির কথা এখানে বলতে আসিনি, আমি কোরআনের কথা বলবো। কারণ সবার কথার চেয়ে দামি কথা কার কথা? আর কোরআনের কথা কার? আল্লাহর কথা যদি আমি বলতে না পারি, আমি রিকশা চালাইয়া খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يعطونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا সূরা ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পয়গম্বর, কাফির বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআনের তাফসীর করে ওদেরকে সমাধান দিয়া দিবেন। আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ কোরআনে সব কিছু রেকর্ড করে দিলাম, সব কিছুর সমাধান দিলাম, কোনো কিছুর সমাধান বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলেন? কাফেররা যখন আসবে আপনার কাছে সমস্যা নিয়ে, আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান দিবেন। কথা কার? আল্লাহ। তার মানে মুসলমানরাই শুধু বিপদে পড়ে না, কাফের বেঈমানেরাও বিপদে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন মানুষকে দিয়েছি হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। হুদা মানে পথ বা রাস্তা। এ কোরআন যারা মানবে তারা হেদায়েতের পথ পাবে, আর যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে, আমি আল্লাহ তাদেরকে বেঁচে বেঁচে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমান যারা এনেছো, অনেক আমল যারা করেছো, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভাষা কি? আরবি। বলেন, জান্নাতের ভাষা কি? আরো জোরে বলেন। কবরের ভাষা কি? জোরে বলেন। আরবি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। যদি আল্লাহর কোরআন অনুযায়ী মরে যেতে পারি, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমাকে ভয় কর, সত্যবাদী বান্দাকে সাথী বানাও। সত্যবাদী ছিল সাহাবায়ে কেরাম, সত্যবাদী ছিল আমার নবীজি। 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই। কথা বলে না কেন?
আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমার নবীর কাছে এসে বেঈমানরা মাল সামানা জমা রাখতো, কারণ মুহাম্মদ আলামিন বিশ্বাসী, মুহাম্মাদের কাছে কোনো কিছু রাখলে এই আমানত কখনো নষ্ট হবে না, কারণ মুহাম্মদ ভয় করে কাকে? মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাষ্ট্র পেশোয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা, শফিউল ইমাম হামারা নবী রাজকে আমার, শাফায়াত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। আমার নবী এমন দামি নবী ছিল, বেঈমানরা পর্যন্ত আমার নবীকে আলামিন হিসাবে মানত। ও আল্লাহর বান্দা, কেন আমার নবীর এত দাম? আমার নবী কখনো আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, আমরাও করব।